হাত দিয়ে গরু মাংসটা মাখিয়ে বসালে কিন্তু আলাদা মজা হয়। তো এখানে আদা বাটা, রসুন বাটাটাও দিয়ে দিয়েছি আর বেশি করে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। তারপর এখানে গরম মশলাগুলো যা যা ছিল সবগুলো দিয়ে দিয়েছি। এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়ফল, জয়ত্রী সবকিছু দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি পরিমাণ মতো প্রায় 4 চামচের মতো ধনিয়া জিরার গুঁড়া এবং মিক্স মশলা গুঁড়া যেটা বাসায় রেডি করে সেটা দিয়ে দিয়েছি। আর আমি এখানে দিয়ে দিয়েছি 2 চামচের মতো মরিচের গুঁড়া। এরপর আমি 1 চামচের মতো হলুদ গুঁড়াটাও দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে আরো অন্যান্য যে উপকরণগুলো দেওয়া লাগবে সবকিছু আমি একসাথে অ্যাড করে নিচ্ছি। এখানে আমি গরুর মাংসের মশলাটা দিয়ে দিয়েছি 2 চামচের মতো। তারপর এখানে সরিষার তেলটা আমি অল্প পরিমাণে সরিষার তেলটা দিয়ে দিলাম। একটু সয়া সসও দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি স্বাদ মতো লবণটা দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। অনেকক্ষণ পর্যন্ত হাত দিয়ে মাখিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে রেখে দিব। এটা ভালোভাবে মাখিয়ে কিন্তু কিছুক্ষণ রেখে দিলে একদম রান্নাটা অনেক সুস্বাদু হয়, খেতেও মজা হয়। তো যাই হোক, এটা আমি একদম হাত দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে অন্যান্য কাজগুলো করে নিয়েছি। আজকে যেহেতু মেহমান আসবে অনেক কিছু রান্না ছিল, তো আমি একটা একটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে অনেক কিছুই রান্না করেছিলাম। তো যাই হোক, এটা আমার মশলাটা মাখানো হয়ে গিয়েছে, তারপর রেখে দিয়েছি। এরপর কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছি, তেজপাতাটা দেওয়ার কথা ভুলে গিয়েছিলাম। তো তেজপাতাটাও দিয়ে কিছুক্ষণ আমি আরো মাখিয়ে রেখে দিলাম। প্রায় 20 মিনিটের মতো আমি রেখে দিয়েছি। এরপর একটা পাতিল বসিয়ে দিলাম। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, রান্নার তেল, আর পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ পর্যন্ত ভাজা ভাজা করে নিয়েছি। হালকা ভাজা হয়ে আসলে তারপর যে মাংসটা ম্যারিনেট করে রেখেছি সেই মাংসটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে তেলের সাথে মশলার সাথে আমি মাংসটা অ্যাড করে ভালোভাবে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম। তার মধ্যে আমি ফাঁকে ফাঁকে এটা কিন্তু নাড়াচাড়া করে দিয়েছি। এই যে দেখেন কিন্তু অনেকগুলো ঝোল বের হয়েছে আর মাংসের কালারটা দেখেন এত লোভনীয় হয়েছে বলার মতো না। এরপর কিছুক্ষণ পর আমি কয়েকটা আলু কেটে দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে আরো কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে আমি রান্না করলাম। তারপর কিছুক্ষণ পর পর কিন্তু নাড়াচাড়া করে দিয়েছি। আর দেখেন মাশাআল্লাহ মাংসের কালারটা খুব সুন্দর হয়েছে আর খেতেও খুবই মজা হয়েছিল। এই যে আমার মাংসটা প্রায় হয়ে আসছে আর কালারটা সেই হয়েছে। তারপর কয়েকটা উপরের দিক থেকে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দেব ঝোলের জন্য। পানিটা দিয়ে আরো কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে এটা আমি রান্না করব। তারপর কিছুক্ষণ পর পর আমি নাড়াচাড়া করে দিয়েছি আর রান্নাটা প্রায় হয়ে আসছে। এরপর আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি উপরের দিক থেকে। দিয়ে আরো কিছুক্ষণ আমি রান্না করেছি। আমি ইন্ডাকশন চুলার মধ্যে দিয়ে দিয়েছি কিছুক্ষণ। আর কয়েকটা টমেটো ও ধনিয়া পাতা দিয়ে নামিয়ে রাখলাম।